ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। তিন, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে আল্লাহ তাদের প্রতি কোনো দায়িত্ব নাই। এখন তো এই যে দেখেন এই মসজিদ, আপনারা তো হয়তো অনেক দূর থেকে আসেন, কিন্তু যতগুলো মসজিদ আছে আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু জুমার দিন মসজিদ ভরে যায় আর অন্যান্য দিন মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? একদিন নামাজ পড়ে জুমার দিন, আর একদিন নামাজ পড়ে ইসলামের উপরে টিকে থাকতে চায়, অথচ সালাত পরিত্যাগ করা কত জটিল, কত কঠিন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক, ওরা হলো বেঈমান। অনেকে বলেন না সালাত আদায় না করলে কাফের হয় না। কেন? বলে যে সালাত আদায় করে নাই, স্বীকার তো করেছে। এক আলেমের সাথে আমার, অনেক বড় আলেম, তার সাথে আমার একদিন দ্বন্দ্ব লেগে গেল। তিনি আমাকে বললেন যে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি। এবার বলো, সিফিনের যুদ্ধে সাহাবীরা ঈমানদার না বেঈমান? আমি বললাম ঈমানদার। তারা যে যুদ্ধ করলো, একজনের দ্বারা আরেকজন নিহত হয় নাই? হয়েছে তো। তাহলে আল্লাহর রাসূল বললেন যে মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি, হত্যা করলে কাফের। তাহলে সিফিনের যুদ্ধের সাহাবীদেরকে তুমি কাফের বলো? আমি বললাম, শাইখ এভাবে বললে তো হয় না। আপনি এত জ্ঞানী মানুষ, এই ভুলটা কিভাবে করেন? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারটা কেমন। ব্যবহার দেখেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। এই কুফরের আগে আলিফ লাম নাই, নাকেরা। এটা মারিফা নয়, নির্দিষ্ট নয়। তার মানে নাকেরার কারণে এই কুফরি করলে কেউ কাফের হয় না। এটা কুফরি কর্ম, কিন্তু কাফের বানায় না। আর সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দ ব্যবহার করলেন, ইন্না বাইনার রাজুল ওয়া শিরক ওয়াল কুফর, রাসূলের আগেও আলিফ লাম, শিরকের আগেও আলিফ লাম, কুফরের আগেও আলিফ লাম, তিনটাতে আলিফ লাম। আলিফ লাম মানে মারিফা, নির্দিষ্ট। তার মানে নিশ্চয় একটা বান্দা, নিশ্চয় একটা কাফের, নিশ্চয় একটা ঈমানদার। এদের মধ্যে পার্থক্যটাই সালাত। নির্দিষ্ট করে দিলেন, খাস করে দিলেন। তারপরে উনি আমাকে আবার আরেকটি হাদিস, তিরমিজি 2618 নম্বর হাদিস, কি স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। নিশ্চয়ই একটা কাফের আর একটা ঈমানদার। বাইনাল কুফরি ওয়াল ঈমান, কাফেরের আগেও কুফরের আগেও আলিফ লাম, ঈমানের আগেও আলিফ লাম। তার মানে বোঝালেন নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয়ই একটা ঈমানদার। এর মধ্যে পার্থক্যটাই হলো সালাত। সালাত না পড়লে তারা কাফের। অস্বীকারের কথা বলা হয় নাই। পৃথিবীতে এমন কোন হাদিস নাই, এমন কোন আয়াত নাই। আরে নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে এরপরে ওরা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, উদাসীনতার ভাবে সালাত আদায় করে, তাদেরকেই সালাতরা বলেন
আচ্ছা, তোমাকে তাহলে আরেকটা কথা বলি। কি কথা? আল্লাহ তো শিরকের পাপ ক্ষমা করবে না। এটা তো সালাত, এটা তো আর শিরক না। তখন আমি বললাম, আমার বুঝে যেটা আসে সেটা হলো, আপনি যদি আল্লাহর ইবাদত করেন একমাত্র, তাহলে আপনি তাওহীদবাদী। আর আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে আপনি তাওহীদবাদী নয়, বিপদগামী। তো আল্লাহর ইবাদত কি? সালাত আল্লাহর ইবাদত, তাহলে আপনি তাওহীদবাদী। আর সালাত না করা শয়তানের ইবাদত, তাহলে আপনি বিপদগামী। এই জবাব শুধু তাই নয়, এই জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইযা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি অবশ্যই শিরক করবে। এবার কি করবেন? এবার তো ডাইরেক্ট শিরকের কথা আসছে। এবার আপনি বলবেন যে ঈমানদার, তার আপনি মিশকাত খোলেন, 17 নম্বর হাদিস পড়েন। হাদিস মাঝে মধ্যে পড়তে হয়, গবেষণা করতে হয়। এক শব্দ দেখলে আরেক শব্দ টান দিয়ে নিয়ে আসতে হয় যে এই শব্দের কতগুলো হাদিস আছে। পড়েন 17 নম্বর হাদিস, মিশকাতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা। তোমরা কি বলতে পারো আল্লাহর প্রতি ঈমান কি? তোমরা যে ঈমানদার, দাবি যে করো আমরা মুমিন, আমরা ঈমানদার, এইটা কি তোমরা কি বলতে পারো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা আল্লাহ বলতে পারবেন, তার রাসূল বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা, সালাত পালন করা। এরপরে ওয়া ইতাইজ যাকাত বা সাওমে রমাদান আরো আছে। তার মানে সালাত এটা হলো ঈমান। তুমি কি জানো ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো সালাত আদায় করা। সালাত নাই, ঈমান নাই। স্পষ্ট করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাতের 17 নম্বর হাদিস, অনেক বড় হাদিসের মাঝের অংশ বললাম। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2621 নম্বর হাদিসে বলেন, আলাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটাই হলো পার্থক্য। একটা কাফের আর ঈমানদার, এদের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবে? সালাত আদায় করে ও হলো ঈমানদার, আর কাফের ও সালাত আদায় করে না। ভয়ভীতির সালাত আছে না? যুদ্ধের ময়দানে সালাত আছে না? যুদ্ধের ময়দানেও সালাত রুখসত দেওয়া হয় নাই। যুদ্ধ করবে, শত্রুকে ধাওয়া করবে, দৌড়ানোর অবস্থায় সালাত আদায় করবে। ওই সময় রুকু সিজদা নাই, কিন্তু পড়তে থাকবে আলহামদুলিল্লাহ রহমানুর রহিম, এভাবে পড়তে থাকবে আর দৌড়াতে থাকবে, শত্রুকে ধাওয়া করতে থাকবে। কেন? সে যদি সালাতের সময় হওয়া অবস্থায় শত্রুকে ধাওয়াতে সালাত আদায় না করে, তার সালাত আদায় থেকে যদি সে বিরত থাকে, তাহলে ওকে ধাওয়া করার দরকার নাই। কেন? ওজা এওকা ও ধাওয়া করা আমার কি না। আমার যদি শত্রু ধাওয়া করে, তাহলে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করবে। সালাত যদি আদায় না করে, তাহলে দৌড়ানোর দরকার নাই। কেন? যে আমাকে ধাওয়াচ্ছে ওজা, আমি উঠা। সালাত আদায় ওরা আমার ভিতরে পার্থক্য করে দেয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এমনকি সাহাবীরা এই কথা বলতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দুইটা বর্ণনা এসেছে। একটা শব্দ এসেছে মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, আরেকটা বর্ণনা এসেছে মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যারা সালাত পালন করে, সালাত আদায় করে না, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দ্বীন নাই, ওরা বেদীন। আবার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না, ওরা হলো কাফের।
আবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা এই ঘটনা তো জানেন, তাকে ঘাতক ছুরি দিয়ে আঘাত করলো, সালাতের মধ্যে বিষ মাখা ছুরি দিয়ে সে আহত হয়ে গেল, পড়ে গেল। আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন, তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে পাওয়ার পরে আমরা যদি হসপিটালে অপারেশন করি হই, তাহলে জ্ঞান ফেরার পরে আমরা বলি আমার মা কই, আমার ভাই কই, আমার ছেলে কই, অমুক কই, তমুক কই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে পেল, তিনি প্রথম বাক্যটাই বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানেন না এক রাকাত পড়েছি, আরেক রাকাত পড়তে পারি নাই, কারণ আমাকে তো আঘাত করেছে, আমি তো জমিনে পড়ে গেছি। তাই তিনি বলছেন, লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, লা আদু ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। হায় হায় হায়, আফসোস! ওমর, হায় হায় ওমর, যে ব্যক্তি সালাত আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নেই, ইসলামে তার কোনো জায়গা নাই। সেই ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলাম থেকে বহিষ্কার তাকে করে দেওয়া হয় যে ব্যক্তি সালাত আদায় করে না। আমার কি হবে? হায় হায় হায়, আমার কি হবে? এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত ছাড়ে নাই। আরে শয়তান আদম আলাইহিস সালামকে একটা সাজদা করার কথা বলা হয়েছিল, শয়তান এক সাজদা না করে বিতাড়িত হয়ে গেছে। আর আপনি দৈনিক কতগুলো সাজদা করেন না? আপনি আল্লাহর দরবার থেকে কত দূরে? আল্লাহর শাস্তি লাগবে না? আল্লাহর শাস্তির একটা প্রমাণ, আল্লাহ যে আপনাকে ঘৃণা করেন, আল্লাহ যে আপনাকে অপছন্দ করেন, তার একটা প্রমাণ হলো আল্লাহ আপনার দ্বারা কোনো ভালো কাজ করাতে চান না, আপনাকে ঈমানদারের কাজ করতে দেন না। এটাই আপনার জন্য পেরেশানির কারণ হওয়া দরকার। আর আমরা দৈনিক সালাত আদায় করি না, বলি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এজন্য পরবর্তী প্রজন্ম তাবিঈ তারা ইজমা বর্ণনা করে বলছেন, তিরমিজি 2622 নম্বর হাদিস, কান আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত সাহাবায়ে কেরাম। এমনকি হাদিসে আরো এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতে। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে। যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। আপনার দান করে লাভ নাই, সিয়াম থেকে লাভ নাই, হজ করে লাভ নাই, ওমরা করে লাভ নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে লাভ নাই, মানুষকে খাওয়াইলে লাভ নাই, যত নেকির কাজ আছে কোনটা করে লাভ নাই যদি আপনার সালাত না থাকে। সালাত থাকলে ওইগুলো টিকবে, সালাত নাই ওইগুলো টিকবে না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।